হ্যালো ফ্রেন্ডস, মুভিজ অল অ্যাবাউটে আপনাদের স্বাগত। গতকাল একটা ব্যাপার ঘটেছে। আমরা সবাই জানি 20 তারিখ অর্থাৎ 20শে ডিসেম্বর একদিকে রিলিজ করছে দেবের খাদান, অন্যদিকে রাজ চক্রবর্তীর সন্তান। দেব খাদানকে যথেষ্ট প্রমোট করছেন, যেটা তিনি নিজের সমস্ত মুভির ক্ষেত্রেই করে থাকেন। দেব ভেঞ্চার্স থেকে যে কটা মুভি বেরোয় প্রত্যেকটা মুভিরই জোরদার প্রমোশন করেন দেব, এটা বরাবরই হয়ে আসছে। অপরদিকে রাজ চক্রবর্তীকে কিন্তু সন্তানের প্রমোশন করতে আমরা খুব একটা দেখছি না। কাল কয়েকটা ভিডিও সোশ্যাল মিডিয়াতে এসছিল, যেখানে আমরা রাজ চক্রবর্তীকে বলতে শুনি যে ছবির প্রমোশনের দরকার কি, ভালো সিনেমাও বানাবো আবার প্রমোশনও করব, আমরা তখনই প্রমোশন করি বেশি যখন আমরা খারাপ সিনেমা বানাই। এই ভিডিওতে আবার শুভশ্রীকেও বলতে শুনি যে তুমি কিন্তু নিজের খাদ নিজেই খুঁড়ছো। তখন রাজ চক্রবর্তী বলেন, খাদ কি খাদ, আমাদের ছবিতে কোনো খাদ নেই। তো এই ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে আসার পর থেকেই সোশ্যাল মিডিয়া একেবারে তোলপাড় হয়ে যায়। রাজ চক্রবর্তীকে নিয়ে যথেষ্ট ট্রোল করা হয়, ইভেন ইউটিউবাররাও এই নিয়ে ভিডিও বানাতে শুরু করে দেন। তাদের বক্তব্য, রাজ চক্রবর্তী অত্যন্ত অন্যায় কাজ করেছেন, তিনি দেবকে ছোট করেছেন, খাদানকে ছোট করেছেন। তিনি যে বলেছেন যে আমার ছবিতে কোনো খাদ নেই, এই খাদ শব্দটা উল্লেখ করে তিনি নাকি খাদানকেই মেনশন করতে চাইছেন। তিনি যে বলছেন যে ভালো ছবির প্রমোশনের দরকার নেই, এটা বলে নাকি তিনি বোঝাতে চাইছেন যে খাদান খারাপ ছবি, ব্লাবলাবলা আরও কত কিছু। তো চারপাশের এই ট্রোলিং দেখে আর ইউটিউবারদের ভিডিও দেখে কাল থেকে আমি একটু অবাকই হয়ে আছি। রাজদার ভিডিওটা যখন ফার্স্ট টাইম দেখলাম তখন সেটা একটা মজার ভিডিওই মনে হয়েছিল। তারপর যখন রাজদাকে অ্যাটাক করে একের পর এক ইউটিউবারদের ভিডিও আসতে দেখলাম তখন খুব অবাকই হলাম যে এই একটা সামান্য ব্যাপার নিয়েও ভিডিও করতে হয়, এসবেরও সমালোচনা করতে হয়। রাজ চক্রবর্তী তার ভিডিওতে যেভাবে কথাগুলো বলেছেন সেগুলো কিন্তু জাস্ট ইয়ার্কি ছিল, জাস্ট মজা। তার মধ্যে কোনো সিরিয়াস ব্যাপার ছিল না, অথচ কিছু কিছু মানুষ সেটাকে জোর করে সিরিয়াস বানিয়ে দিল। রাজ চক্রবর্তী নাকি দেবকে অপমান করছে, খাদানকে অপমান করছে। আরে ভাই, কিচ্ছু করছে না, জাস্ট মজা করছে। মজাটাকে মজার মতোই নিতে শেখো। আর অপমান করবেনই বা কেন? রাজ চক্রবর্তীর মুভির সাথে অন্য কোনো মুভির ক্ল্যাশ কি এর আগে কখনো হয়নি? এটা কি প্রথমবার? তা তো নয়। তাহলে খামোখা তিনি পাশের মুভিটাকে অপমান করতে যাবেনই বা কেন? যেখানে তিনি নিজেই মেনস্ট্রিম মুভি দিয়ে নিজের কেরিয়ারটাকে গড়ে তুলেছেন, সেখানে তিনি আরেকটা মেনস্ট্রিম মুভিকে অপমান করবেন, এটা কি বিশ্বাসযোগ্য? আর রাজ চক্রবর্তী কি নিজের ছবির প্রমোশন করেন না? সন্তানের প্রমোশন কি তিনি করছেন না? করছেন তো। তাহলে প্রমোশন করে কি হবে? ভালো মুভি বানালে প্রমোশনের দরকার কি? এসব তো শুধু কথার কথা। সব কথাকে কি এত ধরলে হয়? কিছু কিছু মানুষ শুধু শুধু তিলকে তাল বানাচ্ছে। তাদের কথা শুনে মনে হচ্ছে যে তারা যেন জোর করেই রাজ চক্রবর্তী আর দেবের মধ্যে ঝামেলা পাকাতে চাইছেন। আরে ভাই, যাকে ভালো লাগে তার সিনেমা দেখো, দুজনকে ভালো লাগলে দুজনের সিনেমাই দেখো, সিনেমা দেখে তবে সমালোচনা করো। কিন্তু তার আগে শুধু শুধু অকারণে কন্ট্রোভার্সি ক্রিয়েট করো না। রাজ চক্রবর্তী এমন কিচ্ছু বলেননি যার জন্য এত হই হই রই রই কাণ্ড করতে হবে। এভাবে একটা সামান্য ব্যাপার নিয়ে রাজ চক্রবর্তীকে অ্যাটাক করাটা কিন্তু খুব অন্যায় হচ্ছে, এগুলো ঠিক না। এসব করে কিন্তু আমরা নিজেরাই নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি করছি, এছাড়া আর কিছুই না। খাদান সন্তান একই দিনে রিলিজ করছে, দুই টাইপের মুভি। আমি চাই দুটো সিনেমাই যেন রমরম করে চলুক। যাই হোক, এইটুকুই বলার ছিল। আপনাদের এই বিষয়ে কি মতামত কমেন্ট করে জানাবেন। আর আমাদের ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।